পিতা মাতার এত দাম হইলে সন্তানের কত দাম। এ কারণে কোরআন লাগলে মানুষগুলা দামি হয়ে যায়। কেমন দামি হয়ে যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। কি শত্রু ছিল? সবচেয়ে বড় শত্রু। ওমর চলতেছে প্রতিমধ্যে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়ে যায়। নাইম ডাক দিয়ে বলে, ওমর তুমি কোথায় যাও? বলে, মুহাম্মাদের কল্যাটা আনার জন্য আমি চলতেছি। কেন? বলে, মুহাম্মদ তো কোরআন কি একটা কথা বলে, বানাইয়া কথা বলে। কোরআন নামের শব্দ দিয়ে কি জানি বলে, আমাদের বাপদাদার বিরোধিতা করে। এই কারণে মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না। নাইম ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মাদের কল্যাণ বা আগে নিজের ঘর ঠিক করো, তারপর মুহাম্মাদের কল্যাণ তুমি আনিও। আগে নিজের ঘর ঠিক করো, পরে তুমি মুহাম্মাদের কল্যাণ। কাকি হয়েছে? বলে, তোমার বনায় মুসলমান হয়ে গেছে। তোমার বোন তোমার বগ্নিপতি কোরআন পড়ে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও আগে আমার বোনের বিচার করে আসি, তারপর মুহাম্মাদের বিচার করব। রওনা হয়েছে বোনের বাড়ির দিকে। ওখান দিয়া বোন এবং বগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর চলে গেলেন ঘরে, মৃত্যু যায় দরজার মধ্যে আঘাত করলেন। আঘাত করিয়া এইবার ওমর যখন আঘাত করলেন, বোন বুঝতে পেরেছেন, হায় অবস্থা ভালো হবে না। আমার ভাই চলে এসেছি, আজকে আমার অবস্থা ভালো হবে না, আমার স্বামীর অবস্থা ভালো হবে না। ওই কোরআন যে লেখাটা পাতাটা লুকাইয়া এইবার বোন দরজা খুলিয়া ওমর ঘরে ঢুকে বলে, এই বোন সত্য কথা বল, কি পড়ছিস আমাকে সত্য কথা বল। বোন বলে, কিছুই পড়ি না। বলে, সত্য বল, না হয় তোর অবস্থা ভালো হবে না। ওই বনাইকে দেখিয়া বনাইকে মার কর শুরু করে দিয়েছেন। মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে যায়। ওই সময় বোন ডাক দিয়ে বলে, ভাই আমার স্বামীকে আর মেরো না, আমাকে মারো। ওমর এত রাগ হয়েছেন, বা বোনকে মারা শুরু করে দিয়েছেন। মারতে এমন অবস্থা হয়েছে যে বোনের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, রে বোন বল ইমান ছাড়বিনি বোন, নাইলে তোর আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বোন ডাক দিয়ে বলে, রে ভাই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নেই। ওরে বোন ডাক দিয়ে বলে, রে ভাই দুনিয়ার মধ্যে তুমি ছাড়া কেউ নাই। ও ভাই, যখন বোনের কান্না দেখি উমরের অন্তরের মধ্যে মায়া লাগে। এবার ডাক দিল, বোন আর তোরে আমি মারবো না, কি তেলাওয়াত করছিস আমার একটু দেখা। এইবার বোন বলে, না তোমাকে দেখানো যাবে না, তুমি নাপাক, তুমি পবিত্র হয়ে আসো, তারপর তোমাকে দেওয়া হবে। ওমর তাড়াতাড়ি গোসল করে আসলেন। আসার পর হাতের মধ্যে কোরআনটা দিলেন। এবার ওমর তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর তেলাওয়াত করিয়া বলে, রে বোন মাফ করে দে, আমার বুঝতে বাকি নাই। এটা এত সুন্দর কালাম, এই কালাম কোনো কালাম হতে পারে না, অবশ্যই আল্লাহর কালাম। ও বোন, আমারে মুহাম্মাদের নিকট তোমরা নিয়ে যাও। মুহাম্মাদের নিকট নিয়ে যাইবার ওমর এই তরবারি নিয়ে রওনা হয়েছে। রওনা হইয়া নবী দরজার সামনে চলে যায়। সাহাবীরা মনে করে, আজকে মনে আমার পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে
পয়গম্বর ও সাহাবীরা তোমরা শুনো, উমরকে কিছুই বলবা না, উমরকে কিছু বলা যাবে না, উমরকে আসতে দাও যে সে কি করে। উমর ঢুকে এবার বলে, ও পয়গম্বর, এই তরবারি আপনি নেন, তরবারি এনেছি আপনার কল্যাণ নেওয়ার জন্য। আমি উমর বললাম, আপনি মিথ্যা না, আপনি সত্য, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আমি মুসলমান হইলাম, তরবারি নেন, আমার কল্লাটা আপনি নিজে নিয়ে নেন। কোরআনের সাথে মিল পাইয়া, মোহাব্বত পাইয়া, সংস্পর্শ পাইয়া এইবার উমর বলে, পয়গম্বর নামাজ পড়বেন না? বলে হ্যাঁ পড়বো। কোথায় পড়বেন? বলে ঘরের মধ্যে পড়বো, লুকাইয়া লুকাইয়া। ওমর বললেন, ও পয়গম্বর, আমি জানতে চাই আমরা যে ধর্ম গ্রহণ করলাম সত্য না মিথ্যা? বলে সত্য। এই সত্য ধর্ম হয়, লুকাইয়া কেন নামাজ পড়বেন? আজকে থেকে প্রকাশ্যে নামাজ পড়বো, দেখবো কোন বাপের বেটা আমাদেরকে বাধা দেয়। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় থেকে অবতীর্ণ হয়েছে, কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কোরআন কি বলবে দেখেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে, আমি যেই মহান আসমান জমিন সৃষ্টি করেছেন যে মালিক, ওই মালিক আমাকে অবতীর্ণ করেছে। যদি কোরআনকে আমি আপনি প্রসঙ্গ কোরআন বুঝলাম তুমি মালিকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ, ও কোরআন তুমি বলো তুমি আগে কোথায় ছিলা, তুমি তোমার পরিচয়টা দাও। দুনিয়া আগমনের পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে, আমি এই দুনিয়া অবতীর্ণ হওয়ার পূর্বে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। যদি কোরআনকে বলো, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? কোরআন নিজেই তার পরিচয় দেয়, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলে, আমি কোরআন নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? বছরে তো 12টা মাস, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআন ডাক দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে, আমি অন্য কোনো মাসে নাজিল হই নাই, সবচেয়ে বরকতপূর্ণ মাস, যেই মাসটার নাম হলো রমজান মাস। যদি আপনি প্রশ্ন কোরআন বুঝলাম তুমি কি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো, এবং কোন রাতে নাজিল হয়েছো বলো। কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলে, আমি রাতে নাজিল হয়েছে এমন রাত, যেই রাতটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ রাত। যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন, কোরআন তুমি বলো তুমি দুনিয়ায় কেন অবতীর্ণ হয়েছ? কোরআন বলবে, লিইখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল হয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য। যদি আপনি প্রশ্ন কোরআন বুঝলাম তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য বের হয়েছ, ও কোরআন তুমি বলো তোমাকে যে ব্যক্তি অনুসরণ করে তার কেমন দাম, তার কি ফায়দা, কি ফজিলত। কোরআন বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমি কোরআনকে অনুসরণ করবে, আখিরাতের মধ্যে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা না। তাহলে
কোরআনকে মানলে লাভ না লস? কোরআন বলতেছেন, কোরআন নিজে বলছেন তোমরা আমাকে অনুসরণ করো, অবশ্যই তোমাদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। বড় জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় জানলাম। এখন এই কোরআনের ব্যাপারে কিছু মানুষ আগেও ছিল, বর্তমানে আছে সন্দেহ করে আছে কি নাই, কথা কয় না। আগেও কোরআনের বিরুদ্ধে ছিল, এখনো কোরআন বিরুদ্ধে আছে। আগের জামানা আবু জাহেল উতবা সাইবা বিরোধিতা করতো কি করতো না? হ্যাঁ, এখনো তার কিছু দালালও আছে, দুনিয়া আছে কি নাই, কথা বলে। যার কারণে কোরআনের বিরুদ্ধে অনেক সময় আইন করার জন্য চেষ্টা করে কি করে না, কথা কয় না, করে কি করে না, তাহলে তারাও তো ওই সময় সন্দেহ করেছিল। তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিলেন, তখন বললেন মুহাম্মদ তো আগে ভালো ছিল, 40 বছর পর্যন্ত মুহাম্মদ ভালো ছিল, এখন ভালো নাই কি নাই। আগে সে নিজের কথা বলতো, এখন শয়তানের কথা বলে, নাউজুবিল্লাহ। বলে আগে নিজে কথা বলতো, এখন তার প্রতি জিনে দোষে, কি দোষে, সে জিনে দোষে, জিনের কথা বলে, বলে নাউজুবিল্লাহ। বলে আগে সে কথা বলতো, এখন সে পাগল হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। আগে ভালো ছিল, খারাপ ছিল, কথা কয় না। যখন কোরআনে কথা বলে তখন ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়ে গেছে। ওই জামানায় মানুষ সন্দেহ করিয়া মুহাম্মদকে দোষী করার জন্য, তাকে মানুষ লাঞ্ছনা করার জন্য, অপদস্থ করার জন্য কাফেররা পিছনে লেগে গেছে। কেমনে মুহাম্মদকে লাঞ্ছিত করা যায়, খারাপ করা যায়। তখন তারা বলল যে মুহাম্মদ তো বানায়া বানায়া কথা বলে। কেমনে কথা বলে? কিন্তু আল্লাহ কি কয়? ঠিক আছে মুহাম্মদ, তুমি তাদেরকে জানিয়ে দাও। 1% না, 4টা চ্যালেঞ্জ দিয়েছেন, তাদেরকে বলো, যদি তারা পারে, তুমি তো কোরআন বানায়া বলো, তারা তো বড় বড় কবি, তারা পারলে এমন একটা কোরআন বানাইয়া দেখাতো। পেরেছে তো পেরেছে। আল্লাহ নিজে বলেন, কুল্লা ইনজাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাকিরা। আমাদের নবীকে আল্লাহ বলেন, পয়গম্বর, তারা কোরআন নিয়ে সন্দেহ করে, তারা আপনাকে অনেক উল্টা পাল্টা কথা বলে। ও পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি পারে, তারা সবাই একসাথে হইয়া, মানুষ জাতি জিন জাতি একসাথে, জিন জাতি একত্রিত হইয়া, তারা পারলে এমন একটা কোরআন বানাইয়া দেখা। পেরেছে? কথা কয় না, পেরেছে? পুরা কোরআন বানাইতে পারে নাই। আল্লাহ বলে, পয়গম্বর, তারা তো পুরা কোরআন বানাইতে পারে নাই। আপনি তাদেরকে বলেন, আমি ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়া দাউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলে ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন, পুরা কোরআনটা বানাইতে তারা পারলো না। যদি তারা পারে, পুরা কোরআন লাগবে না, ছোট ছোট 10টা সূরা বানাইয়া দেখা। পেরেছে? 10টা পারছে? 10টা পারে নাই। আল্লাহ সে 3য় নাম্বার চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলে ও পয়গম্বর, তারা 10টা সূরা বানাইতে পারলো না। ওই তোমরা সন্দেহ করিস, পারলে একটা সূরা বানাইয়া দেখা। পারছে? একটা পারে নাই। শেষ মাশাআল্লাহ চ্যালেঞ্জ করলেন, ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। 10টা লাগবে না, পুরা কোরআন লাগবে না, একটা সূরা লাগবে না, পারলে কোরআনের মতো একটা শব্দ বানাইয়া দেখা। একটা শব্দ পারে? বানাইছে। কি বানাইছে? আল ফিল কামাল ফিল, অমাদর কামাল ফিল।
এখন বানাইয়া নিজেরে হাসি করে কি বানাইলা কথা কয় না কি কয় এটা কি বানাইছি নিজেরা নিজের হাসাই শুরু করেছে হ্যাঁ এটা কি বানাইলা হাতি তোমার কি জানা আছে হাতি কি এরকম কোনো কিছু হইলো কথা কয় না কিছু হইলো নিজেরাই হাসাহাসি শুরু করে দিয়েছে কারণ এটা বানানো সম্ভব না কোরআন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কেন কোরআনকে পরিবর্তন করতে পারে না কেন সন্দেহ করতে পারে না কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করলাম এর দায়িত্ব নিলাম আমি আল্লাহ বলেন আমি তাওরাত নাজিল করেছি দায়িত্ব নেই যা কোন তাওরাত আগের মতো নাই পরিবর্তন হয়ে গেছে জাবুর কিতাব আমি নাজিল করলাম আমি দায়িত্ব নেই পরিবর্তন হয়ে গেছে আমি আরো অনেক কিতাব নাজিল করেছি আমি দায়িত্ব নেই সব পরিবর্তন হয়েছে কিন্তু কোরআন পরিবর্তন করা সম্ভব না কারণ কোরআন দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম এ কোরআন একটা দামি সম্পদ কোরআন যে বহন করে কোরআন যার সাথে মিলে যায় দাম বৃদ্ধি করে কে বলেন বাবা কে বাবা আমি বসে আছি একটা কাঠে চেয়ারের মধ্যে বসে আছি ওই চেয়ারটার দাম কত অনেক বেশি হইতে পারে এটা হওয়া সম্ভব দামি কাঠ যত দামি কাঠ হয় তত দাম হয়ে যায় কিন্তু বাবা আমি বসে আছি বারবার পাও লাগতেছে বাবা বলেন কয়বার আমি সালাম দিয়েছি একবারও দেই নাই এর বাবা অনেক কোটিপতি লক্ষপতি আছে ঘরের মধ্যে যাইয়া লক্ষ টাকার খাট শুইয়া প্রত্যেক দিন 10টা 20টা ঘুমের মধ্যে লাথি মারো বাবা বলেন তো কবাই ঘুম থেকে উঠিয়া কয়বার সালাম দেন একবারও দেন না সত্যি একবারও দেন না অথচ একটা কম দামি কাঠ দিয়ে একটা রেহাল বানাইছেন যেটা কোরআন স্পর্শ করছে ওই রেহালটা বানাইয়া বাবা আমি জিজ্ঞাসা করি যখন রেহালের মধ্যে পা লাগে সালাম দেন কি দেন না আমার গায়ের মধ্যে 300 টাকা দামের জামা একটা জামা বানাইছি 2000 টাকা খরচ আপনি আরো দামি জামা বানাইছেন ওই দামি জামা বানাইয়া আজকে মানে গায়ে দিলাম কালকে ময়লা হয়ে যাবে ময়লা হয়ে যাওয়ার পর নিক্ষেপ করে ফেলেও যাও ধুইয়ানো তারপর পরব কিন্তু বলেন তো বাবা এত দামি কাপড়টা আমার পায়ের মধ্যে লাগলে সালাম দেই না কিন্তু সবচেয়ে কম দামি কাপড় আমি আপনি বাজারে গিয়া বলি ওই কম দামি কাপড় আসেনি একটা গিলাপ বানাবো কোরআন একটা জামা বানাবো ওই জামাটা যখন গায়ে দেয় কোরআন যখন সেই জামাটা গায়ে দেয় জামাটার নাম গিলাফ হয়ে যায় গিলাফ হয়ে যাওয়ার পর বাবা জানতে চাই ওই গিলাপের মধ্যে পা লাগলে সালাম করেন কি করেন না কেন এত দাম বলে কোরআনের কারণে কিসের কারণে বলে মক্কা একটা শহর মদিনা একটা শহর হাদিস সাবরা মক্কার মধ্যে গেছেন মদিনার মধ্যে গেছেন সেখানে কাল মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা মক্কা মুকাররম মানে কি মানে সম্মানিত মক্কা মুকাররম মদিনা মুনাওয়ারা মানে কি আলোকিত মদিনা কেমনে হইছে মক্কা কেমনে সম্মানিত হইল কেমনে হইল কোরআনটা খোলেন দেখবেন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া সূরাতুল বাকারাতি মাদানিয়া সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া মানে মক্কা অবতীর্ণ সূরাতুল বাকারাতি মাদানিয়া মানে সূরাটা মদিনায় অবতীর্ণ তাহলে কোরআনটা মক্কা অবতীর্ণ হওয়ার কারণে মক্কার দাম হয়ে গেছে মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে মদিনারও দাম হয়ে গেছে যদি এত মিলাকলা তো দামি হয়ে যায় যে ব্যক্তি পরে তার কেমন দাম হবে কি হবে না قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه পয়গম্বর উম্মত তোমরা শুনে নাও তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অন্যকেও কোরআন শিক্ষা দেয়
কোরআনে হাফেজের দাম আমি বলবো না, হাফেজের মার কেমন দাম, বাবার কেমন দাম। একজন হাফেজ কোরআনের বাবার দাম একটা সূর্য। ওই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে রাখা হয়, বলেন তো ওই ঘরটা পুড়ে যাবে কি যাবে না? কথা কয় না কা? একটা সূর্যের এত আলো ওই উপর থেকে আসলে অনেক সময় গরমকালে শোনা যায় গরমের কারণে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হয় কি হয় না? ওই সূর্য যে একটা ঘরের মধ্যে রাখা হয় কেমন অবস্থা হবে? পয়গম্বর বলেন একজন হাফেজ কোরআন তার বাবা তার মাকে হাসরের ময়দানে এমন একটা মুকুট পরা হবে, এমন একটি তাজ পরানো হবে যে ওই সূর্য একটা ঘরের মধ্যে ঢুকলে যত আলো হবে তার থেকেও বেশি ওই মুকুটের আলো হবে। পিতা মাতার এত দাম হইলে সন্তানের কত দাম। এ কারণে কোরআন লাগলে মানুষগুলা দামি হয়ে যায়। কেমন দামি হয়ে যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। কি শত্রু ছিল? সবচেয়ে বড় শত্রু। তার সামনে কোনো মুসলমান কথা বলতে পারে না, কোনো মুসলমান নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। একদিন ঘোষণা হয়ে যায়, আবু জাহেল ঘোষণা দেয় মুহাম্মদ অনেক বেড়ে গেছে, মুহাম্মদের কল্লা টানা দরকার, গর্দান কেটে আনতে হবে, কে পারবা? 100 লালর তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওমর দাঁড়াইয়া গেছে, আবু জাহেল থামো, তাড়াতাড়ি 100 উট তুমি রেডি করো, আমি মুহাম্মদের কল্যাণতে চলতেছি। নাউজুবিল্লাহ। ওমর চলতেছে প্রতিমধ্যে নাইম রাদিয়াল্লাহু তাআলা সে সাক্ষাৎ হয়ে যায়। নাইম ডাক দিয়ে বলে ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা টানার জন্য আমি চলতেছি। কেন? বলে মুহাম্মদ তো কোরআনের বিরোধিতা বা কোরআন কি একটা কথা বলে, বানাইয়া কথা বলে, কোরআন নামের শব্দ দিয়ে কি জানি বলে, আমাদের বাপদাদার বিরোধিতা করে। এই কারণে মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না। নাইম ডাক দিয়ে বলে ওমর মুহাম্মাদের কল্যাণ বা আগে নিজের ঘর ঠিক করো, তারপর মুহাম্মাদের কল্লা তুমি আনিও। আগে নিজের ঘর ঠিক করো, পরে তুমি মুহাম্মাদের কল্যাণ। কাকি হয়েছে? বলে তোমার বনায় মুসলমান হয়ে গেছে, তোমার বোন তোমার বগ্নিপতি কোরআন পড়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আগে আমার বোনের বিচার করে আসি, তারপর মুহাম্মাদের বিচার করব। রওনা হয়েছে বোনের বাড়ির দিকে। ওখান দিয়া বোন এবং বগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর চলে গেলেন ঘরে, মৃত্যু যায় দরজার মধ্যে আঘাত করলেন। আঘাত করিয়া এইবার ওমর যখন আঘাত করলেন, বোন বুঝতে পেরেছেন হায় অবস্থা ভালো হবে না, আমার ভাই চলে এসেছি, আজকে আমার অবস্থা ভালো হবে না, আমার স্বামীর অবস্থা ভালো হবে না। ওই কোরআন যে লেখাটা পাতাটা লুকাইয়া এইবার বোন দরজা খুলিয়া ওমর ঘরে ঢুকে বলে এই বোন সত্য কথা বল, কি পড়ছিস আমাকে সত্য কথা বল। বোন বলে কিছুই পড়ি না। বলে সত্য বল, না হয় তোর অবস্থা ভালো হবে না। ওই বনাইকে দেখিয়া বনাইকে মার কর শুরু করে দিয়েছেন, মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে যায়। ওই সময় বোন ডাক দিয়ে বলে ভাই আমার স্বামীকে আর মেরো না, আমাকে মারো। ওমর এত রাগ হয়েছেন বা বোনকে মারা শুরু করে দিয়েছেন। মারতে 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 এমন অবস্থা হয়েছে যে বোনের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে রে বোন বল ইমান ছাড়বিনি বোন, নাইলে তোর আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বোন ডাক দিয়ে বলে রে ভাই
ওরে বোন, বোন ডাকতে বলে রে ভাই, দুনিয়ার মধ্যে তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। ও ভাই, যখন বোনের কান্না দেখি উমরের অন্তরের মধ্যে মায়া লাগে গেল, মায়া লাগে। এবার ডাক দিল, বোন আর তোরে আমি মারবো না, কি তেলাওয়াত করছিস আমার একটু দেখা। এইবার বোন বলে, না না, তোমাকে দেখানো যাবে না, তুমি নাপাক, তুমি পবিত্র হয়ে আসো, তারপর তোমাকে দেওয়া হবে। ওমর তাড়াতাড়ি গোসল করে আসলেন, আসার পর হাতের মধ্যে কোরআনটা দিলেন। এবার ওমর তেলাওয়াত করে, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর তেলাওয়াত করিয়া বলে, রে বোন মাফ করে দে, আমার বুঝতে বাকি নাই, এটা এত সুন্দর কালাম, এই কালাম কোনো বানো কোনো কালাম হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কালাম। ও বোন, আমারে মুহাম্মাদের নিকট তোমরা নিয়ে যাও। মুহাম্মাদের নিকট নিয়ে যায়। এবার ওমর এই তরবারি নিয়ে রওনা হয়েছে। রওনা হইয়া নবী দরজার সামনে চলে যায়। সাহাবীরা মনে করে, আজকে মনে আমার পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। পয়গম্বর ও সাহাবীরা, তোমরা শুনো, ওমরকে কিছুই বলবা না, ওমরকে কিছু বলা যাবে না, ওমরকে আসতে দাও, যে সে কি করে। ওমর ঢুকে এবার বলে, ও পয়গম্বর, এই তরবারি আপনি নেন, তরবারি এনেছি আপনার কল্যাণ নেওয়ার জন্য। আমি ওমর বললাম, আপনি মিথ্যা না, আপনি সত্য, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আমি মুসলমান হইলাম, তরবারি নেন, আমার কল্লাটা আপনি নিজে নিয়ে নেন। ওমর কোরআনের সাথে মিল পাইয়া, মহাব্বত পাইয়া, সংস্পর্শ পাইয়া এইবার ওমর বলে, পয়গম্বর নামাজ পড়বেন না? বলে, হ্যাঁ পড়বো। কোথায় পড়বেন? বলে, ঘরের মধ্যে পড়বো, লুকাইয়া লুকাইয়া। ওমর বললেন, ও পয়গম্বর, আমি জানতে চাই, আমরা যে ধর্ম গ্রহণ করলাম সত্য না মিথ্যা? বলে, সত্য। এই সত্য ধর্ম হয়, লুকাইয়া কেন নামাজ পড়বেন? আজকে থেকে প্রকাশ্যে নামাজ পড়বো, দেখবো কোন বাপের বেটা আমাদেরকে বাধা দেয়। ওই ওমর কোরআনের কারণে কেমন দামি হয়ে গেলেন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর এবার উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মজলিসে বসা। কেমন খলিফা? তো জাহানের খলিফা হইয়া এইবার উমর এশার নামাজ পড়িয়া রওনা হয় উম্মতের খবর নেওয়ার জন্য। উম্মত কোন অবস্থা? ওমর একদিন এশার নামাজ পড়িয়া রওনা হয়েছে উম্মতের খবর নেওয়ার জন্য। রওনা হতে এক মুহূর্তে দেখে একটা বাড়ির মধ্যে গভীর রাত্রে কেমন যেন আগুন জ্বলতেছে। আগুন জ্বলতে দেখিয়া উমর সামনে অগ্রসর হয়। কি বাবার গভীর রাত্রে আগুন কেন? গভীর রাত আগুন কেন বুঝে আসে না। উমর সামনে যেতে যেতে ঘরের সামনে যখন চলে যায়, দেখে আগুনের কাছে দুটা সন্তান কান্না করতেছে, মা খাবার দাও, ও মা খাবার দাও। মা ডাকতে বলে, সন্তান, এই যে পাতিলের মধ্যে খাবার পাকাইতেছি, ঘুমাও। ঘুম থেকে ওঠার পর আমি তোমাদেরকে খাবার দিব। এবার সন্তান কান্না করতে সন্তানগুলা ঘুমিয়ে যায়। ওমর এই ঘটনা দেখতেছে। দেখার পর সন্তান যখন ঘুমাইয়া যায়, ওমর সামনে অগ্রসর হইয়া বলে, মা আপনি কেমন? মা আপনি খানা পাকান। সন্তানগুলা কান্না করতেছে, কি ব্যাপার, তাদেরকে খাবার দেন না? মা ডাকতে হলো, এর যুবক তুই কে? দেখতেছি
এই মদিনার নাকি একজন নতুন খলিফা হয়েছে ওমর। কাল হাসরের ময়দানে আমি ওই খলিফার বিরুদ্ধে আমি নালিশ করব, তাকে আদালত আমি দাঁড় করাবো। ওমরের কথা শুনিয়ে অন্যদিকে গড়িয়া কান্না করতেছে, হায় আমার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে নালিশ করবে, আমাকে আদালত দাঁড় করাবে। কিন্তু মন নিজের পরিচয় দেয় না, বলে মা আপনি দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ওমর চলতেছে ওই কুশা করে চলে যায়। যাওয়ার পর ওমর এইবার বলে, ও আসাদ খাদে মামা আটার বস্তা উঠাইয়া দে, আটার বস্তা উঠাইয়া দে, আমি খাবার নিয়ে যাই ওই মহিলার জন্য। খাদেম ডাকতে বলে, ও খলিফা, নদ্দ জানের খলিফা, আপনি কেমনে খাবার নেবেন? সম্ভব না। খাদেম মামারে আপনি তাড়াতাড়ি উঠিয়ে দেন, আমি নিয়ে যাব। ওমর ডাক দিয়ে বলে, ওরে খাদেম, আমি যদি কাল হাসরের ময়দানে জাহান্নামী হয়ে যাই, তাহলে আমার জাহান্নামে কি তুই যাইবি নি? খাদেম ডাক দিল, না খলিফা আমি যাইতে পারবো না। ওমর ডাক দিয়ে বলে, খাদেম তাহলে শুন, কথা বলিস না, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাব, আমার উপায় থাকবে না, আমার মাথার মধ্যে আটার বস্তা উঠাইয়া দে। এইবার ওমর যখন এই কথা বললো, খাদেম আটার বস্তা উঠাইয়া দেয়। উঠাইয়া এবার ওমর জোর দিয়ে চলরা, গভীর রাত্রে চলতেছে। ওই বুড়ির বাড়ি গিয়া বলে, মা আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, আপনার জন্য আমি রুটি বানাই। ওমর এবার রুটি বানানো শুরু করেছেন। ওমর তো জীবন রুটি বানাই না, আগুন ধরাইতে পারে না। ওমর আগুনের মধ্যে ফু দেয়, আগুনগুলা চোখের মধ্যে বাড়ি খায়। ওমর চোখের পানি বারবার পড়তেছে। ওমর এইবার রুটি বানানো শেষ করলেন বানাইয়া। এইবার বলে, মা সন্তানগুলাকে উঠান, তাদেরকে খাবার খাওয়ান। ওমর নিজে সুন্দর করে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে সন্তানগুলোকে খাওয়াইয়া মাকে বলে, মা খাবার খান। মা খাবার খাইছে। খাবার খাইয়া বলে, মা গো, ও মা এই যে আটার বস্তা দিয়া দিলাম, ও মা আপনি আটার বস্তা শেষ হওয়ার পূর্বে আমি আবার আপনার খবর নিব, আটার বস্তা দিয়া যাব। মহিলা ডাক দিল, যুবক তোমার চিনি না, ও যুবক, খলিফা ওমর যদি খলিফা না হইয়া তুমি খলিফা হইতো, তাহলে কতই না ভালো হতো। ওমর তার পরিচয় দেয় না, তারপর গোপন করে অন্যদিকে তাকাইয়া কান্না করতে করতে রওনা হইয়া এবার ওমর চলে যায়। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সারা রাতে ঘুম নাই, পেরেশান। ওমর এবার যখন নামাজ শেষ করলে, নামাজ শেষ করিয়া বলে, সাহাবীরা তোমরা শুনো, বন্ধুরা সবাই শুনো, সবাই বসো, আজকে একটা বিচার হবে, ওই বিচার শেষ না করিয়া কেউ তোমরা বাহিরে যাবে না। সব মানুষ মনে করে সুমন্ত প্রত্যেক দিন উম্মতের খবর নেওয়ার জন্য বের হয়ে যায়। আমাদের মনে হয় আজকে মনে হয় কোনো চোর ধরেছে বা কোনো বাটপার তাদের বিচার হবে, এটা মনে করে সবাই বসে গেলেন। ওমর ডাক দেখ ব্যক্তি বলে, যাও অমুক জায়গায় একজন বৃদ্ধা মহিলা আছে, ওই মহিলাকে ডেকানো, ওই মহিলাকে ডেকানো। এক ব্যক্তি চলে গেল মহিলাকে ডাকার জন্য। মহিলা ডাকতে হলো, মহিলা ও বৃদ্ধা মা, তোমাকে ওমর ডেকেছে, তুমি যাও। মহিলার হায় কি কয়, কালকে ওমরের বিরুদ্ধে কথা বললাম, আমার মনে ওই যুবকটা ওমরের কাছে সব বলে দিয়েছে, আজকে আমার কোনো উপায় থাকবে না। মহিলা কান্না করতে করতে সামনে সন্তান দেখো, সন্তানরা তোমরা শুনো, মাকে শেষ দেখা দেখে দে। আর মনে হয় মাকে মা
বলে ডাকতে পারবি না রে সন্তান, মাকে মা বলে ডাকতে পারবি না সন্তান। সন্তানগুলাকে মাথার মধ্যে মুছিয়া সামনে অগ্রসর হয়। মহিলা কান্না করতে সামনে অগ্রসর। এবার মহিলা যখন রাজ্যের মধ্যে আসে, চলে আসে, এবার মহিলা ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখে সিংহাসনের মধ্যে ওই রাত্রের যুবক সিংহাসনে বসা। এখন মহিলা মনের মধ্যে আরো ভয়, হায় হায়, কারে বলছি বাটপার, কারে খারাপ বললাম, কারে জাহান্নামী বললাম। এই তো সেই ব্যক্তি যে আমাদের রুটি বানাইয়া খাওয়াইছে। এ বুঝে আবার খলিফা কেমনে সম্ভব? খলিফা আবার কেমনে জনগণকে রুটি বানাইয়া খাওয়া? মহিলা মনের মধ্যে আরো এবার সামনে অগ্রসর। ওমর ডাক দলে, মা কোনো টেনশন করবেন না রে মা, কোনো চিন্তা নাই মা, আপনি সামনে আসেন, আপনি বসেন, আপনি আমার পাশে চেয়ারে বসেন। মহিলাকে পাশে চেয়ারে বসাইয়া এবার নিজের পাগড়িটা খুললেন, খুলিয়ে একটা মাথা তার গলার মধ্যে পেঁচাইলেন, পেঁচাইয়া অন্য মাথা মহিলাকে দিয়ে বলে, মা কালকে আপনি বলেছেন ওমর আমাদের খবর নাই, 3 দিন যাবৎ খবর নাই, আপনি আমি ওমরকে আদালতে দাঁড় করাবেন গো মা। ও মা আপনার কাছে মাফ চাই গো মা, ও মা আপনি আমাকে ফাঁসি দেন, আপনি আমাকে যা শাস্তি দেন, মাগো আপনি আমার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে বিচার দাঁড় করায়েন না। ওরে বাবা, বুঝাইতে চাইলাম একজন সবচেয়ে বেশি শত্রু, সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে খারাপ ব্যক্তি কোরআনের ছোঁয়া পাইয়া কত দামি হয়ে গেলেন। এই কারণে আমাদের কোরআন পড়ার দরকার আছে কি নাই বাবা? কথা বলে, যদি কোরআনের ছোঁয়া পাইয়া তো দামি হয়ে যায় বাবা, সবাই বলেন তো বাবা, আমার সন্তান আপনার সন্তান হাফেজ হওয়া দরকার আছে কি নাই? কথা বলেন, আরো জোরে বলেন আছে কি নাই? ও বাবা কেমন লাগবে রে বাবা? আপনি আজকে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এটা সম্ভব। কারণ কোনো মানুষ দুনিয়ায় থাকবে না, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হয়তো আমি যুবক কালকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আমার বাবা চলে যেতে পারে, আপনি চলে যেতে পারেন, কিন্তু ভাই একটু চিন্তা করে দেখেন তো, আমি ইমাম সাহেব, আপনি মারা গেলেন, জানাজা পড়াইলাম, দায়িত্ব, কিন্তু আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি হাফেজ হয়, তাহলে আপনার সন্তান যখন জানাজা পড়বে তখন ওই জানাজা ভালো হবে না যে ইমাম সাহেব পড়াছে সেটা ভালো হবে? কথা কয় না? ওই সন্তান যখন পড়াইবে, সন্তান তো হবে আল্লাহ কাছে বলবে, মালিক আমি হাফেজ হইলাম, তোমার কোরআনটা বললাম রে মালিক, আপনার কোরআন পড়ি আমি হাফেজ হইছি। আল্লাহ, এই তো আমার বাবা, আমার বাবার জানাজা আমি পড়াইতেছি, আমি যে বাবার টাকা খাইয়া হাফেজ হইলাম, ও আল্লাহ আপনি আমার বাবারে আপনি মাফ করে দেন। বলবে কি বলবে না? ওরে বাবা, এই সন্তান যদি আপনার কবরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনার সন্তান যদি এই আয়াতগুলা পড়ে বাবা, আপনার কবরে সওয়াব যাবে কি যাবে না? যত আমল করবে ততই যাবে। এই কারণে রাসূল হাদিসে বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। 1 নম্বর সদকা জারিয়া, 3 নম্বর যে ইলম দ্বারা ফায়দা নেওয়া হয়, 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তান যে বাবা মার জন্য দোয়া করে। ওরে বাবা, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, আমি এই কথা বলবো না। সব হাফেজ বানাও, এই কথা বলবো না। সব আলেম বানাও, এই কথা বলবো না। আমি কোনো জায়গায় বনাই এই কথা বলি নাই যে সবাই আলেম হয়ে যাও,
সবাই হাফেজ হয়ে যায়, কথা বলি না। আমি বলি হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানানোর প্রয়োজন নাই। তবে সন্তানকে ডাক্তার বানাইবা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবা, বানাও, আমি না করি না। তবে আগে কোরআনটা শিক্ষা দিয়ে তারপর তুমি অন্য কিছু বানাও। কারণ আমাদের মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার আছে কি নাই? ওই কাফেররা যদি বলে আমি কোনো কাফের ডাক্তার যদি বলে আমি কোনো মুসলমান রোগী দেখব না, আমার মুসলমান ভাই ডাক দিয়ে বলবে যা তোর মতো কাফের দরকার নাই, আমি মুসলমান ডাক্তার, আমি মুসলমানদেরকে দেখার জন্য যথেষ্ট। যদি কাফের ইঞ্জিনিয়ার বলে বাংলাদেশের মধ্যে কোনো বিল্ডিং হবে না, কেন? আমরা কাফের কোনো বিল্ডিং এর কোনো নোটিশ দিব না, কোনো কাগজ বানাইয়া দিব না, কিছুই দিব না, কোনো কিছু দিব না। তখন বাবা বলেন আমার মতো আপনার মতো যদি কোনো মুসলমান ডাক্তার হয়, ওই ডাক্তার বা ওই ইঞ্জিনিয়ার হয়, বলবে তোর দরকার নাই, মুসলমানের যত বিল্ডিং হবে আমি এক মুসলমান প্রত্যেকের বিল্ডিং এর সাজিয়ে দিব। এই কারণে অবশ্যই আমরা একটা যে লক্ষ্য করবো রে বাবা, যা কিছু করেন না কেন, দুনিয়া অনেক কিছু করলেন, টাকার প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন করেন, কোন আমি বাধা দেই না, অবশ্যই করবেন। আমারও টাকার প্রয়োজন, আপনাদের টাকার প্রয়োজন, সবারই তো টাকা প্রয়োজন। কিন্তু বাবা আখিরাতকে বাদ দিয়া দুনিয়া যদি শুধু নিয়ে পড়ে থাকেন, তার মতো বোকা আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন ওরে বান্দা তোমরা শুনো, রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন, যিনি মানুষ সৃষ্টি করলেন তিনি। আল্লাহ একটু সিরিয়ালটা কেমনে বলছেন, আল্লাহ প্রথম বল রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। আগে বললেন কোরআন শিক্ষার কথা, পরে মানুষ সৃষ্টির কথা বললেন। বাবা আমি জানতে চাই, আপনার বুঝতে পারলে বলবেন, আমরা কি দুনিয়ায় আগে আগমন করেছি না কোরআন শিক্ষা করেছি? কথা কয় না, আগে দুনিয়া আগমন করেছি, পরেই তো কোরআন শিক্ষা, ঠিক নেই? তাহলে আল্লাহকে কোরআন শিক্ষার কথা কেন বললেন? মুফাসসিরকে অনেক ব্যাখ্যা দিয়েছেন, সময় নাই ওই দিকে যাব না। আল্লাহ সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা আল্লাহ বুঝাইতেছে, বান্দা শুনো, মানুষ যদি হতে চাও, একটা মানুষের দৃষ্টিতে মানুষ, আর একটা হলো আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ। মানুষের দৃষ্টিতে মানুষ করা বলে যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, চক্ষু আছে, হাত আছে, পা আছে, মানুষের মতো চলতে পারে, সে হলো মানুষ মানুষের দৃষ্টিতে। আল্লাহ বলেন না না বান্দা, আমার দৃষ্টিতে মানুষ হতে চাইলে একটা কাজ করতে হবে, দুইটা না, একটা মাত্র নিয়ম মানো। আমার কোরআন কি বলে, কোরআন শিক্ষা করো, কোরআন অনুযায়ী চলো, তাহলে তোমরা আমার দৃষ্টিতে মানুষ হইবা। আর যদি কোরআন তোমরা না মানো, কোরআন যদি না পড়ো, কোরআন অনুযায়ী না চলো, তাহলে তোমরা আমার দৃষ্টিতে মানুষ না। আমার দৃষ্টিতে মানুষ না হলে তোমরা জান্নাতি হতে পারবা না। এখানে বাবা কোরআন শিক্ষা দরকার আছে কি নাই? কথা কয় না কা? সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? একটু হাতটা দেখান তো কে কি শিখবেন। আল্লাহ আমার সকল ভাইকে কবুল করবেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে আল্লাহ তুমি হাফেজ কোরআনের আল্লাহ আলেম বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ হাফেজ কোরআনের বাবা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ এখানে যে ব্যক্তিরা আছে আমার প্রত্যেকটা ভাই আপন মানুষ, আল্লাহ এমন কোন একটা জানি মানুষ না থাকে যার গর্বের মধ্যে, যার সন্তানের মধ্যে, যার বিবির গর্বের মধ্যে নেককার সন্তান নাই, এমন যেন একটা বাবা মা না থাকে যাদের সন্তান হাফেজ কোরআন নাই, আলেম নাই। আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে যেন আল্লাহ হাফেজ কোরআন বানাইয়া দেয়, আলেম বানাইয়া দেয়, বলেন আমিন। ওরে বাবা, এই কারণে একটু বলছি, সবাই দরকার আছে কিনা কথা বলেন। আপনারা যাই করেন, ইতালি পাঠান, যেখানে পাঠান, কিন্তু শেষটা কি করবেন? সন্তানকে আগে কোরআন শিক্ষা দেওয়া, পরে কি করবেন বলেন? কোরআন শিক্ষা দেওয়া, যারপর যা করেন কোরআনটা আগে শিক্ষা দেন। বলতে পারবেন আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করছি, ঠিক কিনা কথা? যাই হোক বাবা, এখন একটু দোয়া করব। আমাদের কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই আপনাদের এলাকার মানুষ,
আমার মহাব্বতের মানুষ, আপনাদেরও মহাব্বতের। ওনার সন্তান খুব বিপদে, কোন অবস্থা আছে জানা যায় না। উনি খুব কান্নাকাটি করছে আমার কাছে, অনেকে বলছে মারা গেছে। এই কারণে আসলে বাবা হিসাবে বাবা কত কষ্ট পায় এটা আপনারা বুঝেন, আমিও বুঝি। আমি যদি আপনি বাবা, আপনারা বুঝেন সন্তান মারা যাও কত কষ্টের বিষয়। এই কারণে সংক্ষেপে একটু দোয়া করবো, এরপরে আমার বয়ান শেষ। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب العالمين الله সেই বাদাল মাগরিব থেকে নিয়ে আল্লাহ তোমার কোরআন থেকে তোমার রাসূলের হাদিস থেকে কিছু নসিহত করলাম। আল্লাহ যা কিছু করলাম আল্লাহ সকল কথাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ কথাগুলো বলতে যদি কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিয়ে কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করিয়া সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দাও আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবর হাত দিয়া পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুললাম মালিক আমরা কবরের বাসিন্দা মালিক, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছি আল্লাহ। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, নেকের দিকে তাকাইলে মালিক জাহান্নাম ছাড়া কিছু আশা করতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করলে আমরা কার কাছে যাব রে আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটা গিলাম জিন্দেগি, গুনাহ করে কাটা গিলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে খরদার, বলে না আপনার বান্দা যাবে করদার। আই মালিক আল্লাহ আমার প্রত্যেক ভাইকে আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহ। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আই রব্বুল এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যারা মাদ্রাসা খেদমত করে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়া প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আই রব্বুল আলামিন আল্লাহ আমার এক
মোহাব্বতের মানুষ, আমার মুসল্লি আল্লাহ, আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই সন্তান আল্লাহ মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ সন্তানের লাশ বাবা কখনো সহ্য করতে পারে? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ আমি তো এখন স্পষ্ট জানি না, তবে যদি আল্লাহ কোনো রব দুনিয়ায় বেঁচে থাকে, আল্লাহ সুস্থ অবস্থায় মা বাবার কোলে পৌঁছাইয়া দাও। আল্লাহ সুস্থ অবস্থায় মা বাবার কোলে পৌঁছাইয়া দাও। আল্লাহ আই রব্বুল আলামিন পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ঘরের মধ্যে মনে হয় কান্না খাবার নাই, প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আই রব্বুল আলামিন শেষ ফরিয়াদ মালিক, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় কালিমা পড়তে পড়তে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো বাবারা, আমরা সবাই ছিলেন, আমি এই মাদ্রাসার শিক্ষক ছিলাম এক সময়, এখন অন্য জায়গায় আছি। আপনারা সবাই এই মাদ্রাসাটি লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ। আপনার দায়িত্ব, আল্লাহ যেন এই মাদ্রাসায় কবুল করে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আমরা যারাই থাকি তাকে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন অন্য জায়গায় একটু বয়ান আছে, যার কারণে একটু আগে বয়ান করে ছেড়ে দিলাম। আমার জন্য সবাই দোয়া করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।